প্রধান সাহেব, তোমার আমার একটা বিচার করে দিতে হবে। আমার বউটা পালিয়ে গেছিল, কোথায় গেছে তাও আমি জানি না, এখন কি করতে এইছে তাও জানি না। তুমি কিছু করো। হাস, তোর বউ নিয়ে আমি কি করব? ও বৌমা, তুমি এতদিন কোথায় ছিলে বলো দিনি? তোমাকে কত মিস করেছিল। আরে আমার তো কোনো দোষ ছিল না, আমি তো। এই রতনা বউ, তুমি প্রধানের গায়ে কি করে নোংরা ছুড়লে? তা আমি যেখানে ময়লা ফেলি সেখানে বসে আছো কেন? আচ্ছা বৌমা, তুমি এতদিন কোথায় ছিলে? আরে আমি তো ঠিকই। এই রতনা বউ, তুমি আবার প্রধানের গায়ে নোংরা ছুড়লে? তা তুমি সে এখন একই জায়গায় বসে আছো। এ রতন, তোর বউরে একটু সম্মান করতে শেখা। স্যার, ও বাচ্চা মানুষ, ওকে ক্ষমা করে দাও, একটু জল খাবে না। হ্যাঁ বৌমা, কি জানি বলছিলুম, তুমি খেয়েছো? ও ইয়ে, মানে তুমি এতদিন কোথায় ছিলে? এই শালা পদে পদে প্রধানের অপমান, এই বিচার আমি করবো না। এই চল তো। ও প্রধান সাহেব, আমার বিচারটা করে দিয়ে যান, আমি এই বউ নিয়ে সংসার করব না। রাখ তোর বিচার, যেখানে প্রধানের কোনো সম্মান নেই সেখানে কোনো বিচারও নেই। তুই যদি সংসার না করতে পারিস তোর বউরা আমারে দিয়ে দে, আমি গিয়ে সংসার করে নেবো। এই নিতাই, তোর বৌদিকে রেখে দিতে কিসের অসুবিধা, মজা হবে, রেখে দে। এই বউ, তোরে আজকে এলম বেলম করে মারবো, তুই যেদিকে ঘুরবি সেদিকে মেরে ফাটিয়ে ফেলে দেবো। তোর সাথে আজকে ডিরেক্ট কথা হবে এখানে। এই দেখো, আমার কোনো দোষ নেই, তুমি একটু শান্ত হয়ে বসো, আমি তোমায় সব খুলে বলছি। এই কি হয়েছে, এখন কিছু বলতে হবে না। ও এমনিতেই পাগল আছে, কোথায় মারতে গিয়ে কোথায় মেরে দেবে। তুই শিগগিরই ঘরে পালা। ঠিক আছে। কি হয়েছে? মস্তানি বার করবো? যাও গিয়ে চুপচাপ পুকুরে ডুব মারো, আর কোনোদিনও উঠবা না। কিন্তু বৌদি নিঃশ্বাস। তোমাকে বার করবো? এই বল দিনি, কেসটা কি? বৌদি, আমি তো সত্যিটা বলতেই চাই, কিন্তু আমার কথা কেউ শুনতে রাজি না। আমি তোরে পারমিশন করে দিচ্ছি, তুই বল। সেদিন যখন কানার সঙ্গে পালিয়ে গেছিলাম তখন। তুমি একটু এখানে দাঁড়াও, আমি আসছি। আরে আমাকে রেখেও যাচ্ছে কোথায়, দেখতে হবে তো। ও শালা, আমাকে ভালোবেসে আনেনি, আমাকে টাকার জন্য এনেছে। আমিও এরকম রূপে লক্ষ্মী, গুণে অলক্ষ্মী। শালা, এত বড় বড় নোট, বাসের কন্ডাক্টর তো খুচরো দেবে না, কি করা যায়? যাক, বাসের ভাড়াটা উঠে গেল। যাক, ওই পয়সাই চলছিল বৌদি, তারপর টাকাও শেষ হয়ে গেল, আর মালতীর বাইরে থাকাও শেষ হয়ে গেল। তাই নিতাইয়ের কাছে ফিরে এলাম। কিন্তু বৌদি, আমি একটা কথা বুঝতে পারছি, কানার কাছে কোন মহিলা টাকা দিয়েছিল আমায় নিয়ে যাওয়ার জন্য। কার এত ক্ষতি করলো? চুপ, একদম চুপ। তোরা তো জানতে হবে না ওই মহিলা কে ছিল, নাহলে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসবে। তুই শুধু ওই মহিলার দোষ দিচ্ছিস। তুই যখন কানাইয়ের সাথে প্রেম করতে গিয়ে পালিয়ে গেছিলি, সেই কথা যদি নিতাই ঠাকুরপো জানে তাহলে তোকে ঘরে তুলবে। তাহলে বৌদি কি বলছো, আমি কি চুপ করে যাব? হ্যাঁ, একদম আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। ঠিক আছে। শালি, তুই যতদিন ছিলিস ততদিন আমার বরটা তোর পেছনে টই টই করে বেড়াতো। এবার যা, কানাইয়ের সাথে লিপস্টিক কেন। এমনকি
চাল ডাল সবজি সবই তোর কাছে কিনে দিয়ে আসতো, এমনকি আমাকে একটা টিপের পাতাও কিনে দেয়। যা। ব্যাস মালতী সাবাস, তুমি বলো তোমাকে ধোকা দিয়ে দিলে, আমার এই দুনিয়ায় কেউ থাকলো না, এক্ষুনি দোকান থেকে বিষ কিনে এনে তোমার গলায় ঢেলে মেরে দেবো। আরে ঠাকুরপো কি করতাছো, ও তো আর সংসার করে আসেনি, এখন ওর কম বয়স, আর তোমারও এমনিতেও এই বয়সে আর বিয়ে হবে না, একটু মানিয়ে গুছিয়ে নাও। ও ভাগ্যবতী, তুমি ঠিক কথা বলেছো, এই বৌদিটা রেখে দে, ভালো মজা হবে। আর হ্যাঁ ভাগ্যবতী, ওই বউটাকে যদি পাই না তাহলে গলায় পাড়া দিয়ে জিপ টেনে ছিঁড়ে নেবো। আমার বৌদিকে কেটে নিচ্ছিল না, না মানে নিতাইয়ের বউ। ঠাকুরপো তুমি তোমার বউকে নিয়ে বাড়ি যাও, তোমার দাদা আজকে বেশি বিপ্লবী হয়ে উঠেছে। না ভাগ্যবতী, তুমি আজকে আমাদের দাবায় রাখতে পারবা না, আমি আজকে আবার তুলবই।